হিন্দু লোকটা ব্যবসায়ী দরজা খুলে দেখে যে হুজুর, হুজুরকে দেখে চমকে উঠছে, হুজুর আপনি এই টাইমে এখানে? আমি এই টাইমে আসছি, বাবার বড় অপরাধ করছি। কি অপরাধ? আমি যে গতকাল মাগরিবের নামাজে পড়ার জন্য গিয়েছিলাম, আমি ব্যাগটা রাখছিলাম, ওই ব্যাগের পাশে সম্ভবত তোমার মরিচের বস্তা ছিল। তোমার মরিচের বস্তা থেকে একটা মরিচ আমার সালা বস্তা, তখনকার বাজারে ছিল সালা, দেখছেন না? এখনো কোন কোন জায়গাতে দেখা যায়, তখনকার সময় বেশিরভাগ বস্তায় ছিল কি রেক্সিন, তো ছিলই না, রেক্সিন ছিল না। এই বাজারের সালা বস্তার সাথে শুকনা মরিচটা আটকে খাইয়া আমার বাড়িতে চলে গেছে। এই জন্য বাবারে আমি এই মরিচটা তোমার পর্যন্ত পৌঁছায় দিতে আসতে আসতে আমার রাত্রে 3টা বাজ গেছে। আল্লাহ আকবার। ওই হিন্দু লোকটা হুজুরকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনি এই শুকনা মরিচটা কালকে আমাকে পৌঁছায় দিতে পারতেন, কেন এত গভীর রাতে 3টা বাজে আমার বাড়িতে নিয়ে আসলেন? হুজুর বললেন, বাবারে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। কারণ ঘুম হলো মৃত্যুর ভাই। বলেন ঘুম কিসের ভাই? মৃত্যুর ভাই। ঘুমানোর পরে কিছু জানি নাকি, কি হয়েছে না হয়েছে কিছু জানি নাকি। উঠতে পারলে আমার আগামীকাল, না উঠতে পারলে আমার কি কাল, পরকাল। হে হিন্দু ভাই, ইসলাম শিখাই দিয়েছেন আমাদেরকে এটাই, ঘুমানোর আগে কারো হক আমার উপর পাওনা থাকলে তাকে অতি দ্রুত তার হকটা পৌঁছায় দিয়ে তারপরে ঘুমানোর জন্য তোমার একটা শুকনা মরিচ যদিও বা দাম নাই, কিন্তু এটা তোমার হক। আমি যদি রাত্রে ঘুমিয়ে তো মারা যাই, এই জন্য ঘুমের আগে আগে তোমার হক তোমার কাছে পৌঁছে দিতে আসছি। আল্লাহু আকবার। ওই হিন্দু লোকটা এই কথা শোনার সাথে সাথে রাত্রে 3টা বাজে হুজুরের দিকে হাত বাড়াইয়ে কয়, হুজুর ইসলাম যদি এত সুন্দর হয় আমি কেন হিন্দু হয়ে থাকবো? তাড়াতাড়ি আপনি কলমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দিন। বজুজুর আহমদ বানায়ে নিস্তে আরব, বজুজুগ ফরা সাহারা নিস্তে আরব। ও আমার দোস্ত মুরব্বিনে কেরাম, একটা শুকনা মরিচ, একটা শুকনা মরিচের দাবি থেকে বাঁচানোর জন্য যাইতে যাইতে রাত্রে কয়টা বাজছে, আর আমি কত লক্ষ কোটি মানুষের কত লক্ষ মানুষের টাকা আত্মসাৎ করে খাইতেছি। আহারে কিয়ামত কেমন হবে, হাসর আমার কেমন হবে? হাদিসের ভিতর আছে, এক হাজী সাহেব কিছু মানুষ কিয়ামতের ময়দানে বিশাল বিশাল নেক আমলের গাড়ি নিয়ে দাঁড়াবে, আর ওই নেক আমল নিয়ে জান্নাতের দিকে দৌড়া শুরু করবে। আল্লাহ পাক ডাক দিবেন, হাজী সাহেব যাও কই? ও মালা সাহেব যাও কই? আল্লাহ জান্নাতের দিকে। কেন যাও? আল্লাহ দেখেন না কত বিশাল আমার গাড়ি, নেক আমলের গাড়ি। আল্লাহ কো নামও গাড়ি, এই যে লোক কতগুলা বসে রয়েছে তারা কি বলে শুনুন। আমার দোস্ত মুরব্বিনে কেরাম খেয়াল করি, আমার ব্যবসায়ী বাইরে আসছে এখানে খেয়াল করি, আমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি আল্লাহু আকবার। ওই লোকগুলি বসা থাকবে, হাজী সাহেব গাড়ি নামাবে, মাওলানা সাহেব গাড়ি নামাবে। রব্বুল আলামিন বলবেন, দাঁড়াও তুমি, তোমার কি বলা আছে? সে বলবে, রব্বুল আলামিন আমি মিয়ার বাজারে, মিয়ার বাজার নাকি মালিক সাহেবের বাজারে প্রতিদিন সকালবেলা আমি কাঁচা মরিচ আর ধনিয়া বিক্রি করতাম। এই হাজী সাহেব আমার থেকে 10 টাকার কাঁচা মরিচ আর 10 টাকার আমার থেকে ধনিয়া নিত। আমার বলতো তুই হিসাব রাখ। রব্বুল আলামিন হিসাব রাখতে 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 আমার একদিন 2000 টাকা হয়ে গেছে। আমি গরিব বেচারা, 2000 টাকা যদি তার কাছে পাওনা থাকি যায়, আমি সামনে চলবো কি করে? একদিন যাইয়া বললাম, হাজী সাহেব আপনার কাছে আমার 2000 টাকা পাওনা আছে। হাজী সাহেব এই কথা শোনার সাথে সাথে আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইয়া আমাকে চোখ রাঙ্গাইয়া কথা বলিয়া কয়, বেয়াদব বেয়াদব কোথাকার, 20 কেমনে 2000 হয়? এই কথা বলে পকেট থেকে 500 টাকার নোট একটা বের করে আমার মুখের উপর নিক্ষেপ করে কয়, এই 500 টাকা নিলে নে, না হলে এই 500 টাকাও পাবি না। রব্বুল আলামিন দুনিয়ার সমাজে ওই 1500 টাকার জন্য হাজী সাহেবের বিচারের জন্য এলাকার লোকজন দাঁড়ে দাঁড়ে করছিলাম।
যাদের কাছে যাই তারা বলে কার জন্য বিচার আনছো? ও মুখাজি সাহেব 1500 টাকা পাবো। পারে বেয়াদব কোথাকার, সেই তো আমাদের সমাজের সর্দার। আমাদের সমাজের কি সর্দার? সেই তো আমাদের সমাজের মাতব্বর, সেই তো আমাদের সমাজের কি বিচারক। তুই কার কথা কার কাছে নালিশ দোষ? তোরে 500 টাকা দিছে, বালাই দিছে, তুই তাড়াতাড়ি 500 টাকা নিয়ে বাগ, তুই আর কোনো পাবি না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কারোর কাছে এই 1500 টাকার কোনো কি পায়নি, প্রতিদান পায়নি। আজকে যেহেতু আপনার আদালত কায়েম হয়ে গেছে, আপনার আদালতে আমি বিচার দিলাম, আপনি কি বিচার করবেন করেন। রব্বুল আলামিন বলবে, হে হাজী সাহেব গাঁটটি খুলো, 1500 টাকার বিনিময় তাকে দিয়ে দাও। 1500 টাকার বিনিময় দিয়ে দিবে। আমার দোস্ত মুরব্বিনে কেরাম মনোযোগ আছেন? 1500 টাকার বিনিময় দিবে। এভাবে দিতে 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 হাজী সাহেবের গাঁটটি খালি। হাজী সাহেবের গাঁটটিতে আর কিছু নাই, আরো 3 জন লোক বসিয়া রয়েছে। কিরে বেড়া তুই কেন বসে রয়েছ? সে বলবে, রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, কিছুই বলিনি। হাজী সাহেব আমার ডাকিয়া কয়, বেয়াদব কোথাকার, রাস্তা দিয়ে সুন্দর করে হাঁটিস, হাঁটতে জানোস না কেন? তুই আমাকে চিনিস, আমি হলাম এই এলাকার নেতা, তুই কেন আমার সামনে বেয়াদবি করলি? এই কথা বলে 2 গালে 2টা থাপড় লাগাই দিয়েছে। রব্বুল আলামিন আমি এই বিচারটা নিয়ে সমাজে গিয়েছিলাম, তারা বলে, আরে বেটা সেই নেতা যাকে ধরে তার হাত পা সব ভেঙে দে, তোর 2টা থাপড়ে না দিছে, তুই 2টা থাপড়ে আবার কি বিচার চাস? রব্বুল আলামিন দুনিয়াতে এমনই কোন বিচার আমি পাইনি। যেহেতু আজকে বিচার কায়েম হয়ে গেছে আপনার আদালতে, আপনার আদালতে আমি বিচার দিয়ে দিলাম, কি বিচার করবেন আপনি করেন। রব্বুল আলামিন বলবেন, হাজী সাহেব দাও, হাজী সাহেব দাও। দেওয়ার মতো কিছুই নাই, 3 জনকে দেওয়ার জন্য বলবে, দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন রব্বুল আলামিন বিচার করে দিবেন, তোমাদের 3 জনের গুনাহের গাঁটটিকে একসাথ করো, একসাথ করে এক গাঁটটি করে হাজী সাহেবের কাঁধে উঠা দিবে। রব্বুল আলামিন ঘোষণা দিবে, ইনতালিকু বিআবদি ইলান নার। নাউজুবিল্লাহ বলেন। হাজী সাহেব বিশাল নেকামনা গাঁটটি নিয়ে রওনা দিছিল জান্নাতের দিকে, এখন রওনা কোন দিকে? কেন কেন বলেন কেন? পরের হক, পরের হক। পাগড়ি বাঁধা সহজ, কাপড় একটা নিলাম আর মোড়া বেললাম, জুব্বা পরা সহজ, তসবিহ নিয়ে পড়া সহজ। আমার দোস্ত, আমার মুরব্বিনে কেরাম, হালাল জিন্দেগি করা কঠিন, হালাল জিন্দেগি করা কঠিন। আল্লাহ বলেন, সুবিধা মতে ভয় করলা আর সুবিধা মতে যাই আমাকে ভুলে গেলা, এমনই জিন্দেগি করলে তুমি ইমানদার হইতে পারবা না। তুমি যদি ইমানদার হইতে হয়